দিনটা বুধবার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি গেটে সকাল আর বিকাল দুই বেলার চিত্র দুই রকম। সকালে সবার অধীর আগ্রহে অপেক্ষা ফিরবে জাতীয় ফুটবল দল। হংকংয়ের সাথে ড্র করে এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে ছিটকে গেলেও জায়ান, জামাল, রাকিবরা খেলা দিয়ে মন জয় করেছে পুরো দেশের। তাই তো হাসি মুখেই তাদের সাদরে বরণ করে নিয়েছে ফুটবল ভক্তরা। কয়েক ঘন্টা বাদেই দেখা গেল মুদ্রার উল্টো পিঠ। আরব আমিরাত থেকে ব্যর্থ এশিয়া কাপ আর আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল। তাদের সামনে একরাশ হতাশা উগরে দিয়েছে ক্রিকেট ফ্যানরা। ক্রিকেটারদের গাড়ির সামনে দিয়েছে দুধ্বনি। কোনো মতে মুখ লুকিয়ে এয়ারপোর্ট ছেড়েছেন নাঈম শেখ, তাওহিদ হৃদয়রা। মাঠের পারফরম্যান্স লবডঙ্কা, তবে বাড়ি ফিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইগাররা ফুটিয়েছেন কথার ফুলঝুরি, দিয়েছেন লম্বা স্ট্যাটাস। আফগানদের বিপক্ষে এক ওয়ানডেতে ২৪ বলে ৭ রানের ইনিংস খেলা নাঈম শেখ লিখেছেন ১৮২ শব্দের স্ট্যাটাস। ভক্তদের ব্যবহারে পেয়েছেন কষ্ট, শুনিয়েছেন বেদনার গল্প। তার এই দুঃখ প্রকাশও ভালোভাবে নেয়নি ভক্তরা, বরং হয়েছে হিতে বিপরীত। ক্রিকেটাররা মাঠের খেলায় নিজেদের প্রমাণ করতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ায় আরও বেশি বিতর্কের মুখে পড়ছেন তারা। কেউ কেউ তাদের স্ট্যাটাসেই শুনিয়েছেন কটু কথা, কেউ কেউ সেই পোস্ট শেয়ার করে করেছেন সমালোচনা। ক্রীড়া বিশ্বে ফ্যানদের এমন পাগলামি নতুন কিছু না। এই তো কদিন আগেই সান্তোসে ব্রাজিলের ফুটবলার নেইমারকে বাজে পারফরম্যান্সের জন্য মাঠেই সমর্থকদের রোষানলে পড়তে হয়েছিল। ২০০৭-এর বিশ্বকাপে বাংলাদেশের কাছে গ্রুপ পর্ব থেকে বাদ যাওয়ার পর সচিন, সৌরভ ও ধোনিদের বাড়িতে হামলার ঘটনাও ঘটে। বিরাট কোহলির মতো ক্রিকেটারও ছাড়া পাননি সমর্থকদের এমন ব্যবহার থেকে, কিন্তু সেসবের উত্তর তারা মাঠে দিয়েছেন, খেলা দিয়ে সবাইকে চুপ করিয়েছেন। তবে মাঠের ক্রিকেট দিয়ে নিজেদের প্রমাণ করতে না পারলেও বাংলাদেশের ক্রিকেটাররা জবাবের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম, যা নিয়ে নতুন করে শুরু হলো আরও এক বিতর্ক। সারা মাহবুব, স্টার নিউজ।